এরপর আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতের তাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যারা আমার উপর ঈমান এনেছ, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, তোমরা এক দল আরেক দলকে বিদ্রূপ করবা না। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিদ্রূপ আছে কিনা? আছে কিনা? এক দল আরেক দলকে বিভিন্নভাবে বিদ্রূপ করে ট্যাগ দেয়, দেয় কিনা? দেয়। বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে দিয়ে মানুষের সামনে মানুষকে লজ্জিত, এক জাতিকে, এক দলকে আরেক দলের সামনে লজ্জিত বা অপমান অপদস্থ করা হয়। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, সাবধান, এক দল আরেক দলকে বিদ্রূপ করিও না। বিদ্রূপ করা কি? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, পুরুষেরা তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যারা যাদেরকে বিদ্রূপ করো, যে দলকে বিদ্রূপ করো বা যে ব্যক্তিকে বিদ্রূপ করো, সেই ব্যক্তি যদি এই বিদ্রূপাতের উপযোগী না হয়, ওই বিদ্রূপাতের অবস্থান যদি না থাকে, হতে পারে আমি আল্লাহর কাছে তোমার চাইতে তার মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বিদ্রূপাত এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। আমরা তো মানুষকে দেখলে, বাড়িকে দেখলে, আমরা বিভিন্ন জাতিকে দেখলে, গোত্রকে দেখলে আমরা বিদ্রূপ করি, করি কি না? বাড়িতে বাড়িতে বিদ্রূপ করা হয়, পরিবারে পরিবারে বিদ্রূপ করা হয়, হাসি তামাশা করা হয়, ঠাট্টা করা হয়, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, করে কি না? এটা কি জায়েজ না হারাম? আল্লাহর কোরআনের আয়াত, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, তোমরা এক দল আরেক দলকে বিদ্রূপ করিও না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে বিদ্রূপ করতেছ ওই ব্যক্তির সম্মান মর্যাদা তোমার চাইতে, ওই ব্যক্তির সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকেও এই ক্ষেত্রে সংযুক্ত করেন, নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, এক মহিলা আরেক মহিলাকে বা এক মহিলার গোষ্ঠী আরেক মহিলা গোষ্ঠীকে তোমরা, এক মহিলা দল আরেক মহিলা দলকে তোমরা বিদ্রূপ করিও না। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তোমরা যাদেরকে বিদ্রূপ করো সেই ব্যক্তি তোমার কাছে আমি আল্লাহর চাইতে অনেক সম্মানিত। আমি আল্লাহর কাছে বিদ্রূপ তুমি যাকে করতেছ, আমার মা বোনরা, আমরা সমাজের মধ্যে, বাড়িতে, ঘরে আমরা এক মা বোন আরেক মা বোনেরকে অনেক বিদ্রূপাত করি, করি কি না? বিদ্রূপাত করে থাকি। এই বিদ্রূপ করা, এ ঠাট্টা করা, এ হাসি তামাশা করা, এটা কাবীরা গুনাহ। কি গুনাহ? কাবীরা গুনাহ, যেটা তওবা না করলে আল্লাহ তাআলা এই গুনাহকে মাফ করবে না। আমরা তো এগুলো হাসি তামাশা করি বলি, বিভিন্ন ট্যাগ লাগায় লাগায় বিভিন্ন দল, বিভিন্ন গোত্র, বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকমের কি করা, বিদ্রূপ করা হয় কি না? হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে বিদ্রূপ করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, মনে রাখবা তোমরা যে নিজে নিজে মনে করবা অন্যকে বিদ্রূপ করো, প্রকৃতপক্ষে নিজেই নিজেকে বিদ্রূপ করতেছ। তুমি অন্যকে বিদ্রূপ করো, অসম্মান করো, অপদস্থ করো, হেয় প্রতিপন্ন করো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো। তুমি মনে করো না যে এইটা তুমি ওকে বলতেছ, বরংস তুমি যাকে বিদ্রূপ করো, ঠাট্টা করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সমাজে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করবেন, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছাড়বেন। ঠিক কি না? এগুলো তো আমাদের চোখের সামনে
যারা বিভিন্ন মানুষকে দলকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সমাজে এদেরকে হেয় প্রতিপন্ন করেছেন, দাড়ি টুপি নিয়ে যারা বিভিন্নভাবে বিদ্রুপ বিভিন্ন ট্যাগ লাগিয়েছেন, আল্লাহ এদেরকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করেছেন কিনা? করেছেন। এটা হলো আল্লাহর শিক্ষা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে বিদ্রুপ করিও না। আমাদের সমাজে তো আমরা লাগালাগি হলে, একটু ঝগড়া হলে একে অপরকে বিদ্রুপ শুরু করে দিই, বিভিন্ন রকমের বিদ্রুপাত করি কিনা? মনে হয় যেন ওই ব্যক্তির 4 পয়সার মূল্য নাই, আমরা তাকে এমনভাবে দোলাই দিই, এমনভাবে তাকে বিদ্রুপাত করি, ওই ব্যক্তির সমাজের মধ্যে মনে হয় যেন একটা কি, মনে হয় যেন তার 4 পয়সার মূল্য সমাজে নাই। আল্লাহ ডাইরেক্ট এদেরকে বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। কি নামে? মন্দ নামে। তার নাম যেটা তার পরিবারে রাখছেন, তার বাবা রাখছেন, দেখা যায় যে ওই নাম তার পাল্টাই ফেলাইছে। আছে না মন্দ নাম দিয়ে নাম বিগাড়ি গায়, নাম উল্টাই বলে কি না? নাম বিগাড়ি বলা এটা সম্পূর্ণ হারাম। ওয়ালা তানাবাজু বিল আলকাব, সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, তোমরা মন্দ নামে কাউকে ডাকিও না। হতে পারে তুমি যাকে মন্দ নামে ডাকতেছ ওই ব্যক্তির মন, ওই ব্যক্তির কষ্টটা আল্লাহ পাক যে কোনো সময় কবুল করে ফেলতে পারেন। এই জন্য অনেকের আছে, সে তার হাত একটা ভাঙা, তার দেখা যায় যে হাত ভাঙা বলে কি না, বা চোখে একটা সমস্যা তারে কানা বলি ডাকে কি না, কান একটা সমস্যা তারে দেন্দা বলি ডাকে কি না। এইভাবে বিভিন্ন রকমের মানুষের নাম বিগড়াই মানুষকে ডাকাডাকি, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। সাবধান, আল্লাহ পাক এটাকে সম্পূর্ণভাবে হারাম করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক এগুলো বলেছেন, অথচ আমাদের মুসলমানদের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে এই কথাগুলা, এই গুনাহগুলো আমরা করি, অথচ এটাকে আমরা গুনাহ মনে করি না। তার নাম আব্দুর রহিম, আপনি তাকে রইয়া বলি ডাকেন, আছে কি না? আছে। আর তার নাম দেলোয়ার, আপনি তাকে ডাকেন সেলোয়ার, এরকম আছে কি না? এই যে নাম বিগড়াই বলা, নামটাকে উল্টেই ফেলা, এটা আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সা ইসমুল ফুসুক বাদাল ঈমান, তুমি ঈমান এনেছো আমার উপরে, আমাকে বিশ্বাস করেছো, ঈমান আনার পরে যদি তোমার এই কাজ যদি, এই চরিত্র যদি, এই অভ্যাস যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন যে বি'সা ইসমুল ফুসুক, এটা সবচাইতে পাপিষ্ট, সবচাইতে নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ। এই জন্য কাউকে বিদ্রুপাত করা, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা, কাউকে নিয়ে নাম বিগড়িয়ে গাওয়া, কারণ নাম উল্টাই নাম বিগড়িয়ে বলা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি হারাম। এগুলো আমাদের মধ্যে, আমাদের ভিতরে এগুলো চর্চা হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্ত, অথচ এটাকে আমরা হারাম মনে করি না। বাড়ির নাম একটা, বাড়িতে আরেক নামে ডাকে, আছে কি না? আছে। এই জন্য এই জিনিসগুলা, এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াতুব, তোমার ভিতরে যদি এই গুনাহগুলা থাকে, তোমার ভিতরে যদি এই অপরাধগুলা থাকে, পরকে পরনিন্দা করো, অন্যের সমালোচনা করো, অন্যকে সমাজে হেয় প্রতিপন্ন করো, অন্যকে সমাজের মধ্যে তুচ্ছ-তাচ্ছিল্য করো, অন্যের নাম বিগড়াইয়ে বলো বা নাম তার পরিবর্তন করে যদি তুমি ডাকো, আল্লাহ পাক বলতেছেন ওয়ামান লাম ইয়াতুব, এইটা এই মুহূর্তে এই সময় এইটা যে গুনাহ, এটা যে খারাপ কাজ, নিন্দনীয় কাজ, এটা যে ফাসিকি কাজ, এই কথা এখন শোনার পরে যদি তুমি তওবা না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন,
আমি আল্লাহর খাতায় তোমার নাম জালেম হিসাবে থাকবে।